জমিনের মধ্যে যতদিন মাজার থাকবে আল্লাহর নবীর দ্বীনও জিন্দা থাকবে। তারা ভুলে গেছে, পরে বুঝেছে। সেটা যখন বুঝেছে যে শুধু মাদ্রাসা, আমি যদি মাদ্রাসাতে নিরুৎসাহিত করি হবে না, কি করতে হবে? তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে হবে। সেই কারণে আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নিয়োগ প্রাপ্ত হয়েছে, সার্বক্ষণিক ফতোয়া দেয় মাজারে যাওয়া যাবে না, মাজার পূজারি। মাজার মনে রাখবেন, যেই ব্যক্তি মাজার পূজারি বলবে সেই ব্যক্তি আকীদাতান ওয়াহাবি। আকীদা, আমি কাউকে গালিগালাজ করার জন্য বলতেছি না। শনিবারকে শনিবার বললে কি আপনি রাগ করতে পারবেন? এটা মাজার পূজারি যখন বলবেন আমি ধরে নিব আপনি হচ্ছেন কি? ওয়াহাবি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন দিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এখন দিন বাঁচবে কিভাবে? তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, ইউরোপ দেশ যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে, তারা কিন্তু মাইক দাঙ্গা হাঙ্গামাতে নাই, গবেষণার মধ্যে আছে। তারা আপনাকে রিড করে ফেলেছে, আপনি কেমন, কিভাবে চিন্তা করেন, রেগে কিভাবে যান, আপনাকে আপোষ করা হয় কিভাবে, সবকিছু বুঝে গেছে। সে আন্দাজে ডোজ মারে। ওরিয়েন্টালিজম, আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, আমরা আমাদের ওয়ার্কশপের মধ্যে দীর্ঘ সময় ধরে পড়িয়েছি, আপনাদেরকে পুরা বইয়ের নাম ধরে ধরে পড়িয়েছি। ওরিয়েন্টালিজম হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির একটা রিসার্চ একাডেমি। তারা কি করে? তারা আমাদেরকে নিয়ে গবেষণা করে, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের আদর্শ, আমাদের ইমোশন, আমরা কিভাবে উঠি, কিভাবে বসি, কিভাবে খাই, সব কিছু নিয়ে গবেষণা করে। এটার নাম দিয়েছে প্রাচ্য শিক্ষা অথবা ওরিয়েন্টালিজম। যারা করে তাদেরকে বলি আমরা ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ। আরবির মধ্যে বলি মুস্তাশরিকিন, প্রাচ্যবিদ। এরা কি করেছে জানেন? এরা কিতাব লিখেছে একটার পর একটা। কেন? ওরা এখান থেকে যাওয়ার সময় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে দিয়েছে। এটা বলে ইসলামী শিক্ষা, যাব মাদ্রাসায়। এটা বলে সেকুলার শিক্ষা, যাবে স্কুলে। তো মাদ্রাসাকে ইংরেজিতে কি বলে? স্কুল। স্কুলকে বাংলায় কি বলে? বিদ্যালয়। মাদ্রাসাকে বাংলায় কি বলে? বিদ্যালয়। যেটা লাও সেটা কদু, কিন্তু আলাদা করে দিয়েছে। কেন? টার্গেট হচ্ছে আমি মাদ্রাসা থেকে জবে, চাকরি বাকরির সুযোগ সুবিধা একেবারে মিনিমাম লেভেলে নিয়ে এসেছে। মাদ্রাসা, মসজিদ, নেকা, তালাক, এগুলা বাদে আমাদের কোনো চাকরি নাই। তাদের আইডিয়া হচ্ছে ঠিক 50 বছর পরে নতুন প্রজন্ম যখন আসবে, তারা এই রাস্তাটাকে অন্ধকার দেখবে। কি দেখবে? অন্ধকার দেখে তারা এখানে ভালো পরিবার থেকে আস্তে আস্তে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাওয়া মানে আমার নবীর দ্বীনের চেরাগ নিবু নিবু হয়ে যাওয়া। তারা একটা জায়গায় বুঝতে ভুল করেছে। তারা মনে করেছে যে দ্বীনের রাস্তা, মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া মানে দ্বীন নিবু নিবু হয়ে যাওয়া। তারা ভুলে গেছে যে জমিনের মধ্যে যতদিন মাজার থাকবে আল্লাহর নবীর দ্বীনও জিন্দা থাকবে। তারা ভুলে গেছে, পরে বুঝেছে। সেটা যখন বুঝেছে যে শুধু মাদ্রাসা, আমি যদি মাদ্রাসাতে নিরুৎসাহিত করি হবে না, কি করতে হবে? তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে হবে। সেই কারণে আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নিয়োগ প্রাপ্ত হয়েছে, সার্বক্ষণিক ফতোয়া দেয় মাজারে যাওয়া যাবে না, মাজার পূজারি। মাজার মনে রাখবেন, যেই ব্যক্তি মাজার পূজারি বলবে সেই ব্যক্তি আকীদাতান ওয়াহাবি। আকীদা, আমি কাউকে গালিগালাজ করার জন্য বলতেছি না। শনিবারকে শনিবার বললে কি আপনি রাগ করতে পারবেন? এটা মাজার পূজারি যখন বলবেন আমি ধরে নিব আপনি হচ্ছেন কি? ওয়াহাবি। ঠিক সেভাবে আমাদেরকে ইতোপূর্বে ওয়াহাবি আকীদার ইমাম ইবনে তাইমিয়া, উনি আশআরি মাতুরিদি আকীদায়ে আহলে সুন্নাতকে উনি বলতেন মুআত্তিলা। এটা আপনারা বুঝবেন না, উলামায়ে আহলে সুন্নাত বুঝবেন। উনি যেই পরিমাণ সময় আকীদায়ে আহলে সুন্নাতকে রদ করার জন্য ব্যবহার করেছেন, কাজ সেই পরিমাণ সময় যদি ফেরকায়ে বাতিলাকে রদ করার জন্য করতেন, উম্মতে মুসলিমের হিস্ট্রি পরিবর্তন হতে পারত। কিন্তু উনি বেশিরভাগ সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে মুআত্তিলা বলতেন, নিজে মুআত্তিলা, কিন্তু আমাদেরকে মুআত্তিলা বলতেন। আমরা নাকি তাতিল করি, আমরা নাকি কোরআনে পাকের নুসুসকে
তার আসল অর্থ থেকে দূরে সরিয়ে রাখি। আর আল্লাহর মেহেরবানি বলে আয়াজুবিল্লাহ উম্মতে মুসলিমার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সেটা থেকে পবিত্র ছিল, এখনো আছে। তো আমি আপনাদেরকে বলছি যে মাজার থেকে বিমুখ করার চেষ্টা করা, এটাও আমরা না, করানো হচ্ছে। তো ওনারা কি করেছেন, ওনাদের টার্গেট হচ্ছে যখন মুসলমানদের মধ্যে সময় যাবে 50-100 বছর, তরুণ প্রজন্ম কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে, আরবির চর্চা বন্ধ হয়ে যাবে। এখন ওরা যখন ধর্ম শিখতে চাইবে, ওরা কোত্থেকে শিখবে? তখন ওনারা ইংরেজিতে বই লেখা শুরু করেছেন। দি অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, দ্য অরিজিন অফ মোহামেডান ট্র্যাডিশনস, হাদিস শরীফের উপর, আমার নবীর ফিকহ এবং উসুলুল ফিকহের উপর কিতাব লেখা শুরু করেছে। কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনার মনে হবে মাশাআল্লাহ কি খেদমত ইংলিশরা আঞ্জাম দিয়েছে। প্রত্যেক কিতাবের মধ্যে আমার নবী তাদের পুরা কিতাব, পুরা স্টাডি, পুরা রিসার্চে লুব্বে লুবা সামারি হচ্ছে। তারা বলতে চায় মুসলমানদের মধ্যে আসলে সুন্নাহ বলে যেটা প্রচলিত, কোরআন এবং সুন্নাহ আমাদের যে ইসলামের সোর্স, তো সুন্নাহ বলে যেটা প্রচলিত সেটা আসলে নবীর যুগে ছিল না। নবীর যুগে ছিল, ইট ওয়াজ নট ইন প্র্যাকটিস ইন দ্য টাইম অফ দেয়ার প্রফেট। এটা তাদের নবীদের যুগে প্র্যাকটিসে ছিল না। এটা পরবর্তীতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে মুসলমানরা বিভিন্ন সংস্কৃতির সাথে, বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্র জয় করে এই বিভিন্ন জায়গা থেকে সংস্কৃতি, রীতি নীতি এগুলা নিয়ে নিয়ে জমা করেছে। জমা করে একটা পর্যায়ে তাদের কাছে একজন ইমাম আসেন, হি ওয়াজ দি, এটা তাদের ভাষা, হি ওয়াজ দি মেইন আর্কিটেক্ট। উনি নাকি আসল ইঞ্জিনিয়ার ছিল। কি করেছে, এই সব রীতিনীতিকে একসাথে করে নবীর সুন্নত বলে চালিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাই আমাদের মধ্যে সুন্নত বলে কিছু নাই। উনি কিছু প্রশ্নের উদ্রেক করেছেন তাদের বইয়ের মধ্যে। সেই প্রশ্নগুলো আমাদের এখানে যারা হাদিস বিরোধিতা করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কিন্তু এমন এমন গবেষণালব্ধ কথা বলে, শুনলে আপনাদের মনে হবে কত লেখাপড়া। প্রত্যেক ব্যক্তি এই সমস্ত বইগুলা থেকে পড়ে আপনাদেরকে শোনায় এবং নিজেদেরকে গবেষক প্রকাশ করার জন্য, জাহির করার জন্য চেষ্টা করে। এই সব কথাগুলো পূর্বে ওরিয়েন্টালিস্টরা বলে গেছে। সেই কিতাব থেকে শুনে শুনে ওনারা আমাদেরকে বাংলাতে শোনায়। আপনারা মনে করবেন অনেক বড় গবেষক।